বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, সকালবেলা কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু কিন্তু রেডি করে বসে আপনারা অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে সোমবারের জন্য। কারণ সোমবারের দিন তো আবার কি তাড়াহুড়া লাগে, মানে কেমন যে রান্না করি নিজেও বলে বুঝাইতে পারবো না। এই যে তাহলে দেখাই কি রান্না করছি। এই যে দেখেন, প্রথমে হলো এক বাটি বেগুন ভাজছি। এই যে দেখছেন, মানে তাড়াহুড়া না, এদিকে কাজ করি, এদিকে ছান করি, এদিকে রান্না গ্যাসে হইতে থাকে। এই দেখেন বেগুনগুলো কেমন হয়েছে, একটু পুড়িয়ে পুড়িয়ে গেছে। মানে সকালবেলাটা এত তাড়াহুড়া থাকে, ওই জন্য এরকম হয়ে গেছে। আর দেখেন এই যে ঘ্যাট তরকারি করছি আজকে। দেখেন এর মধ্যে সব কিছু সবজি দিয়ে, মটরশুঁটি দিয়ে সব কিছু দিয়ে ঘ্যাট করছি। কারণ হচ্ছে আপনার দাদাভাই বলতেছিল অনেক দিন থেকে ঘ্যাট তরকারি খাওয়া হয় না। ছোটো ছেলেটাও বলতেছিল যে মা সব কিছু সবজি দিয়ে মিলায় একটা ঘ্যাট তরকারি করো না, খিচুড়ির সঙ্গে যেটা খায়। এই যে দেখেন ওই রকম করে বানাইছি, একদম শুকনা, কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দিইনি। আর এখানে দেখেন এই যে গরম ভাত, মানে বললাম না সোমবারে এত তাড়াহুড়া লাগে। এদিকে গ্যাসে রান্না বসাই, এদিকে স্নান করি, এদিকে সংসারে কাজ করি, এদিকে তো পূজা দেওয়া আছে। কারণ আমার কাজে থেকে এত দেরি হয়ে যায় আসতে, ওই জন্য সকালবেলা স্নান টান করে রান্না টান্না করে একটু পূজাটা দিয়ে গেলে মানে আমি একটু শান্তি মতো কাজ করতে পারি। আমার কাজ করে দেরি হয়ে যায় তো আসতে, মানে অতক্ষণ আমি উপাস থাকতে পারি না। কিন্তু কাজে গেলে পুরো উপাস থাকতে পারি না। বাড়িতে যদি একদমই থাকা হয় তাহলে হয়তো উপাস থাকা যায়, কেন লোকের বাড়ি কাজ না, এত ভারী ভারী কাজ করতে হয়। ওই জন্য সকালবেলাটা আমার মনে করেন যে স্নান টান করে কাজটা সারে রান্না টান্না করে যদি আমি একটু খাইয়ে কাজে যেতে পারি তাহলে আর আমার টেনশন নেই। কেন আমরা তো বেশিরভাগ এটা সেটা খাই না, আমাদের 3 বেলা একটু ভাতই লাগে। আর আমার সকালবেলা রান্না হয়ে যায় যেই ভাতটা, সেটা দিয়ে আমার 3 বেলা হয়ে যায়। আমি চালটা সেইভাবেই নিই, কারণ এদিকে লোকের বাড়ি কাজ করি, এদিকে সংসারে কাজ করি, আর না আমার ইচ্ছা করে না যে আবার সকালেও রান্না করি আবার দুপুরেও রান্না করি। ওই জন্য আমি এমনভাবে চালটা নিই মাপ মতো, আমার 3 বেলা হয়ে যায়। এই দেখেন, কেন আমরা তো গ্রামের মানুষ না। এই যে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। আমরা গ্রামের মানুষ, এই জন্য আমাদের ভাত খাওয়ার অভ্যাস। আমরা গ্রামের বাড়িতেও আমাদের 10টা বাজলেই আমাদের ভাত লাগবে, কারণ এই অভ্যাসটা এখনও আমাদের সবার, মানে ছোটোর থেকে এদেরকে ওরকম করছি, সেরকম তো ভালো মন্দ কিছু হয় না, খাওয়াইতে পারিনি। ওই জন্য 3 বেলা ভাত খাওয়ার অভ্যাসটাই করাইছি। এই জন্য হঠাৎ হয়ে যায় অনেক সময়, ম্যাগি হয়, চাউমিন হয়, এটা সেটা হয়। এখন তো আপনার দাদাভাইয়ের শরীর ভালো না দেখে এখন একদম খালি শুধু ভাত আর সবজি, আর পারলে একটু মাছ নিয়ে আসি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।